আয়াত ৭। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। অনুবাদ আল্লাহ তাদের হৃদয়সমূহ ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে শিলমোহর বা আবরণ শব্দের দ্বারা এরূপ সংশয় সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় যে যখন আল্লাহই তাদের হৃদয়ে শিলমোহর এঁটে দিয়েছেন এবং গ্রহণ ক্ষমতাকে রহিত করে দিয়েছেন তখন তারা কুফরি করতে বাধ্য, কাজেই তাদের শাস্তি হবে কেন? এর জবাব হচ্ছে তারা নিজেরাই অহংকার ও বিরুদ্ধাচরণ করে নিজেদের যোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই এজন্য তারাই দায়ী। যেহেতু বান্দাদের সকল কাজের সৃষ্টি আল্লাহই করেছেন, তিনি এই স্থলে শিলমোহরের কথা বলে জানিয়ে দিয়েছেন যে তারা নিজেরাই যখন সত্যগ্রহণের ক্ষমতাকে রহিত করতে উদ্যত হয়েছে তখন আমি আমার কর্মপদ্ধতি অনুযায়ী তাদের এই খারাপ যোগ্যতার পরিবেশ তাদের হৃদয়ে সৃষ্টি করে দিয়েছি। কোনো কোনো মুফাসির বলেন এখানে শিলমোহর মারার অর্থ হচ্ছে যখন তারা উপরের বর্ণিত মৌলিক বিষয়গুলো প্রত্যাখ্যান করেছিল এবং নিজেদের জন্য কোরআনের উপস্থাপিত পথের পরিবর্তে অন্য পথ বেছে নিয়েছিল তখন আল্লাহ তাদের হৃদয় ও কানে শিলমোহর মেরে দিয়েছিলেন। এতে বোঝা যাচ্ছে যে তাদের কর্মকাণ্ডই তাদের হৃদয়সমূহকে শিলমোহর মারার উপযুক্ত করে দিয়েছে, আর এই অর্থই কোরআনের অন্য এক আয়াতে উল্লেখিত হয়েছে, যথা কখনো নয় বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়েছে। সূরা আল মুতাফফিফান ১৪। তাতে বোঝানো হয়েছে যে তাদের মন্দ কাজ ও অহংকারই তাদের হৃদয়ে মরিচা আকার ধারণ করেছে। ইমাম তাবারি বলেন গুনাহ যখন কোনো মনের উপর অনবরত আঘাত করতে থাকে তখন সেটা মনকে বন্ধ করে দেয়, আর যখন সেটা বন্ধ হয়ে যায় তখন সেটার উপর শিলমোহর ও টিকেট এঁটে দেয়া হয়, ফলে তাতে আর ঈমান ঢুকার কোনো পথ পায় না। যেমনইভাবে কুফরি থেকে মুক্তিরও কোনো সুযোগ থাকে না। আর এটাই হচ্ছে এই আয়াতে বর্ণিত খতম। আর অন্য আয়াতে বর্ণিত তবা কাবারি। হাদিসে এসেছে মানুষ যখন কোনো একটি গুনাহের কাজ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। সাদা কাপড়ে হঠাৎ কালো দাগ পড়ার পর যেমন তা খারাপ লাগে তেমনি প্রথম অবস্থায় অন্তরে পাপের দাগও অস্বস্তির সৃষ্টি করে। এ অবস্থায় যদি সে ব্যক্তি তওবা না করে আরও পাপ করতে থাকে তবে পরপর দাগ পড়তে পড়তে অন্তঃকরণ দাগে পরিপূর্ণ হয়ে যায়। এমত অবস্থায় তার অন্তর থেকে ভালো মন্দের পার্থক্য সম্পর্কিত অনুভূতি পর্যন্ত লুপ্ত হয়ে যায়। তিরমিজি ৩৩৩৩, ইবনে মাজা ৪২৪৪। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা মনের উপর বেড়াজালের কাজ করে, ফলে তা মনকে ধাপে ধাপে বিন্দু বিন্দু কালো আস্তরে আবৃত করে দেয়। যে অন্তর ফিতনার প্রভাব অস্বীকার করে তা অন্তরকে শুভ্র সমুজ্জ্বল করে দেয়, ফলে কোনোদিনই ফিতনা তার ক্ষতি করতে পারে না। কিন্তু ফিতনা গ্রহণকারী সেই কালো অন্তরটি উপুর করা কলসের মতো ভালোমন্দ চিনার ও গ্রহণের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। মুসলিম ২৩১। কাতাদা বলেন তাদের উপর শয়তান ভর করেছে, ফলে তারা তার অনুসরণ থেকে পিছু পা হয় না। আর এ কারণেই আল্লাহ তাদের হৃদয় শ্রবণেন্দ্রিয় ও চোখের উপর পর্দায় এঁটে দিয়েছেন। সুতরাং তারা হেদায়েত দেখবে না, শুনবে না, বুঝবে না ও উপলব্ধি করতে পারবে না। ইবনে কাসির। যে ব্যক্তি কখনো দাওয়াতি কাজ করেছেন তিনি অবশ্যই এই শিলমোহর লাগার অবস্থার ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা লাভ করে থাকবেন। আপনার উপস্থাপিত পথ যাচাই করার পর কোনো ব্যক্তি একবার যখন তাকে প্রত্যাখ্যান করে তখন উল্টো পথে তার মন মানুষ এমনভাবে দৌড়াতে থাকে যার ফলে আপনার কোনো কথা তার বোধগম্য হয় না। আপনার দাওয়াতের জন্য তার কান হয়ে যায় বধির, আপনার কার্যপদ্ধতির গুণাবলী দেখার ব্যাপারে তার চোখ হয়ে যায় অন্ধ। তখন সুস্পষ্টভাবে অনুভূত হয় যে সত্যিই তার হৃদয়ের দুয়ারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।